জল ও রাস্তার দাবিতে ভোট বয়কটের ডাক দিল রিয়াং জনজাতিরা। সামনেই রাজ্যের দ্বিতীয় দফার ভোট, আর এই ভোট বয়কট ঘোষণা করে শাসক দলের নেতাদের রাতের ঘুম কেড়ে নিল থুংচড়াই এডিসি ভিলেজের জনজাতিরা। তুই খরই লমা খরই, অর্থাৎ জল নেই রাস্তা নেই, এই দাবিতে উত্তাল পাহাড়। অপরদিকে কুম্ভনিদ্রায় শাসক ও বিরোধী নেতারা। এই উত্তাল পরিস্থিতির সৃষ্টি হয়েছে উত্তর জেলার 18 নম্বর পারুসাগর বিধানসভা কেন্দ্রের জয়শ্রী থেকে প্রায় 12 কিলোমিটার দূরবর্তী শেরেচন্দ্র পাড়ার প্রত্যন্ত পাহাড়ি এলাকা থুংচড়াই এডিসি ভিলেজে। তাদের বয়ান অনুযায়ী ভারত স্বাধীনের পর থেকেই রিয়াং এই জনগোষ্ঠীরা ওই এলাকায় বসতি স্থাপন করে আসছে। ইতিমধ্যে আজাদিকে অমৃত মহোৎসব ঘটা করে পালিত হয়ে গেলেও তাদের ভাগ্যে জোটেনি সেই আনন্দের স্বাদ। একাল থেকে সেকাল ত্রিপুরায় অনেক সরকার প্রতিষ্ঠিত হলেও রিয়াং জনগোষ্ঠীর ভাগ্যের চাকা ঘোরেনি। অবশ্য ততক্ষণে গঙ্গায় অনেক জল গড়ালেও নুন আনতে পান্তা ফোরানো জনজাতিদের বিশুদ্ধ পানীয় জলের একমাত্র ভরসা সেই পাহাড়ি ছড়া। চলতি বর্ষার মরশুমে 2 কিলোমিটার দূরবর্তী পাহাড়ি ছড়ার জলেই তেষ্টা মিষ্টান্ন থেকে শুরু করে আবাল বৃদ্ধদের স্নান ও কাপড় কাচা, বাসন মাজা সবকিছুই নির্ভর করতে হচ্ছে, যার ফলে প্রতি বছরই জলবাহিত রোগ এবং ম্যালেরিয়ার প্রাদুর্ভাব দেখা দেয় বললেন জনজাতিরা। তাই সাংবাদিকদের দেখেই মহিলারা জলের কলসি নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাদের আশ্বস্ত করার কেউ নেই। এছাড়া সুখা মৌসুমে সেই পাহাড়ি ছড়াও মুখ ফিরিয়ে নেয়, তখন অন্যান্য গ্রাম থেকে জল সংগ্রহ করতে হয়। অপরদিকে একইভাবে বেহাল অবস্থা এই গ্রামে প্রবেশের একমাত্র সড়কটিরও। জয়শ্রী দামছড়া সড়ক থেকে থুংচড়াই গ্রামে প্রবেশের মূল সড়কের প্রথমাংশে রয়েছে পিচ ঢালাই। এরপরে সড়কের আসল রূপ ফুটে উঠেছে। পাহাড়ি আঁকা বাঁকা রাস্তায় কোথাও রয়েছে ইট বেছানো, আবার কোথাও কর্দমাক্ত। এমতো অবস্থায় কোনো নেতার দেখা নেই এলাকায়। পরাধীনতার গ্লানি মুছে স্বাধীনতার যেন কোনো সুযোগ সুবিধা পাচ্ছেন না রিয়াং জনজাতিরা। পাইপলাইনে জল পৌঁছে দেওয়ার নামে সাপ্লাই পয়েন্টও রয়েছে, শুধু নেই বিশুদ্ধ পানীয় জল। প্রায় শতাধিক পরিবারের মধ্যে 99% দরিদ্র সীমার নিচে বসবাস করে। তাদের আয়ের প্রধান উৎস জুম ক্ষেত। আর এই জমিয়া পরিবারগুলো এবার লোকসভায় ভোট বয়কটের ডাক দিল। এই আসনের প্রার্থী মহারানী বলে কথা, কিন্তু মহারানীর হয়ে প্রচারেও কাউকে যেতেই দেখা গেল না। অবশ্য জমিয়ারা জানায়, বিধানসভা নির্বাচনের সময় বিধায়ক বিনয় ভূষণ দাস ভোট ভিক্ষের জন্য এলাকায় গেলেও আর দেখা নেই বিধায়ক সাহেবের। রিয়াং জনজাতিরা এই দুই প্রধান সমস্যা সমাধানের জন্য জনদরদী মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছে। থুংচড়াই থেকে ফিরে অনিমেষ দেব এবং রঞ্জিত কোটির রিপোর্ট, নিউজ অপিকল। আর রাস্তা, আর আমরা এই গ্রামের নাম হয়েছে শেরচন্দ্রপাড়া, আর শেরচন্দ্রপাড়া এডিসি ভিলেজ। আমরা দামছড়া আরডি ব্লক আর পানিসাগর 58 কনস্টিটুয়েন্সি পরে। আমরা এমএলএ হয়েছে বিনয় ভূষণ দাস। তাই আমরা দীর্ঘদিন বলতে অনেক দিন, আমরা ভারত স্বাধীন হওয়ার আগে থেকে আমরা দাদুর মানে অনেক বহু বছর ধরে আমরা এখানে আছি। তে অত সময় থেকে, যেমন ধরো সিপিএম গেল 25-30 বছর গেছে, তবু কোনো জলের বা রাস্তার কোনো পাত্তা নাই। তারপর আইসে বিজেপি সরকার 2018-তে, আমরা নিজেও সব বুথ দিছে বিনয় ভূষণ দাসরে, তে আমরা জিতাইছি, জয়যুক্ত করছে। তে আবার 2023-এ আবার বুথ দিয়া বিনয় ভূষণরে জয়যুক্ত করছে। তবুও আমরা গ্রামে শেরচন্দ্রপাড়াতে কোনো জলের সুবিধা নাই, রাস্তা কোনো সুবিধা নাই। ও বুথের সময় তো আইসে নমস্কার করি আইসে, আইয়া তো আমারে বুথ দিবেন, করবেন, আমরা জয়যুক্ত করবেন, এরকম আইয়া হইছে। কিন্তু কইছে সব জিগাইছে। আর মন্ডল প্রেসিডেন্ট করিয়া রাজেশ সিংহা আমরা দামছড়ারে তাই নাইছে, আইবার সময় কইছে, দাদা আমরা তো রাস্তা খারাপ, এরকম বসে। তে রাস্তা তো মানুষ হাঁটার মতো না, ওইদিকে ডাক্তার দুয়াল রাস্তা আছে, পঞ্চায়েতে আইবার রাস্তা আর কি। তে তাইনরে কইলাম যে এই রাস্তাটা খারাপ, কইলে এটা তো মানুষ হাতে নিয়ে জিগাইছে। মানুষ তো রাস্তা না থাকলে মানুষ কিরকম হাঁটতে পারবো, এটা তো বনতে লাগতো না, কইয়া গেছে রাজেশ সিংহাটা। না না না, বুথের পরে কোনোদিন আইসে না, খালি বুথের সময় আইসে। আর বুথের আগে আইসল আগে, তো বুথ পরে না। আর বুথের দিন আইসি নমস্কার করিয়া, তাই গাড়ি লইয়া নিজে আইসি। এখানে আমরা 110, মানে 100 পরিবার উপরে আছে, 110 বা 20, আমরা ঠিক নাই আর কি। জল তো আমরা পুরা সরাত থেকে আমরা 3 কিলোমিটার দূর গ্রাম থেকে, তবুও
সরাত থেকে যে আনতো এটাও জল থাকলে না আনতাম সরাবো, সরাতেও জল নাই। তে সরাতেও জল নাই, তে আমরা আরো দূরে যাইতে লাগে, নিজের গর্ত খুঁড়িয়া। আপনারা যদি সরাতে গেলে দেখতে পারবেন যে গর্ত খুঁড়ে রাখছে এখানে, পুরা জল খাওয়ার মতো না কোনো সময়তে। এখন যে জল বৃষ্টি ইয়া জমছে পুরা গুলা জল, এখন তুলাও যাইতেন যেটা গুলা জল এটারও আমরা খাইতে লাগে। 12 মাস আমরা জলের প্রবলেম আছে, আর বৃষ্টি আইলে বৃষ্টির জল খাইতে লাগে। আমরা চাই যে এই সমস্যাটা সমাধান হোক, জল আর রাস্তাটা সমস্যা সমাধান হোক, নাইলে আমরা এই লোকসভা ইলেকশনটা আমরা বয়কট করব। আমরা পুরা গ্রাম, আমরা এখানে ভোটার আছে 320 উপরে আছে ভোটার, আমরা পুরা বয়কট করব। 26 তারিখে আমরা যাইব না, আমরা পুরা রাস্তা ব্লক করব, আমরা ভোট বয়কট করব। না, কোনো দলের আইছে না। আর এই তো ওই তো গ্রামের টুকটাক নেতা মিটিং মিটিং করছে, আর বাকি তো কেউ আইছে না। হেরেচন্দ্র বস্তি নর্থ ত্রিপুরা দামসরা এলাকার ছিলেন। কিছু অত দীর্ঘ পানিসাগর আমার ইয়র ছিল, বিধান ইয়র ভোট কেন্দ্র ছিল। আর এই কারণে আমাদের যে অসুবিধা পড়ে, যে দীর্ঘ বছরের অসুবিধা পড়ে, জল আর রাস্তাঘাটের মধ্যে খুব অসুবিধা আছে। এই কারণে কত দূর থেকে লঙ্গার থেকে মেয়ে লোকেরা যেমন মাথা করে জল কষ্ট করে আমরা আনিয়া এত দীর্ঘ বছর আমরা চলতেছি। তখন এই সমস্যা দূর করার জন্যে আপনারা সব সরকার অনুরোধ করেছিলেন আমার শেরচন্দ্র পাড়ার তরফ থেকে, মেয়ে লোক এবং সব লোকেলগুলা যদি যেমন আমাদের সুবিধা হয় তাহলে আগামীতে আমাদের ভোট দিয়া সম্পূর্ণ করবেন, জয়যুক্ত করব। না হলে আমার একটা নির্দেশ আমাদের গ্রামের লোকেরা নিয়েছিলাম, ভোট দেব না। আমাদের জন্য অসুবিধা পড়েছিলেন, সামনে 26 তারিখে ভোট দিব না। আমাদের গ্রামের লোকেরা মনে মনে খুব দুঃখ লাগতেছে। এই কারণে না কেউ আইসে, তবু তো সব কিছু না আইসে না। হ্যাঁ, সমস্যা ছিল, কিন্তু রাস্তাও সমস্যা, জলের সমস্যা দেখছিল। এখন তো বৃষ্টির সময় তো একটু পাইছে আর কি জলটা, নাইলে তো এটা থামে, জলটা যে সময় থামে ওই সময় আমরা জলটা পাই না, খাওয়ান জলও পাই না আর কি। তখন আমরা দূরে দূরে যাইতে লাগে আর কি, ওখান থেকে আর বেশি দূরে যাইতে লাগে আর কি। বর্তমানে গ্রামের মানুষ কোনানে জল খায়, ওখান তো এখানে বর্তমানে এখানে খায় ওইটা জলে। আর খরার সিজনে, হ্যাঁ খরার সিজনে, শুনে সিজনে কোনা থেকে খায়, এখান থেকে মানে গর্ত করিয়া খায় আর কি। এই এরিয়ার নাম তো শেরচন্দ্রপাড়া, থমসারেপাড়া পঞ্চায়েত ছিল। মেসেজ দিতে চাই, মানে আমরা তো অনেকদিন লড়াই করছি এটার লাগি। আগেও আমরা রাস্তাও স্ট্রাইক করছিল, কিন্তু অ্যাকশন নেওয়া হইব এরকমই তারাগুই আর কি, মানে কিছু অ্যাকশন ওখানে নেওয়া হয় না আর কি। রাস্তাও খারাপ, হ্যাঁ গ্রামের রাস্তাও খারাপ, গ্রামের রাস্তাও খারাপ। আমরা সামনে তো ইলেকশন, তে 26 তারিখে আমরা ভাবছিল, আমরা যে ডিমান্ডটা করছিল এটা ডিমান্ডও সাকসেস তারা করছে না, তে আমরা 26 তারিখে ভোট দিব না এরকম ভাবছি আর কি। আমরা না, আপনাদের বিধায়ক কে, এমএলএ কে? এমএলএ বিনয় বসু দাস। না আইছি না। কতদিন থেকে এই সমস্যাটা আপনারা জল আর আমরা তো অনেক সমস্যা পড়ছে এরকম। আমরা এই জল আর রাস্তাটা অনেক লড়াই করছে, কিন্তু কিছু অ্যাকশন নেওয়া হয়েছে না। এই জলের কারণে আমরা রোগ এই জলের লাগে।